সুন্দর আমাদের গ্রামের পরিবেশ। এই পরিবেশের মধ্যে মিলনের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে, আর সেই সম্পর্কের কারণে আমার গর্বে আসে আমার সন্তান। সবকিছু জানার পরেও মিলন আমাকে অস্বীকার করে আমাকে বিয়ে করলো না। কিন্তু মিলন, তুমি আমার হৃদয়ে ছুঁয়েছো, কিন্তু মনটা ছুঁতে পারলে কই? আমি যে তোমার পুরো লাইব্রেরিটা দিতে চেয়েছিলাম, কিন্তু পড়লে মাত্র শুধু একটি মাত্র বই। যাক, হসপিটালে বেডে শুয়ে আমার খোকার নাম রেখেছিলাম শিবা, আর সেই ছোট্ট শিবাকে আমার বাবার কাছে রেখে এসেছিলাম মানুষের মতো মানুষ করতে। জানি না সে যে আজ কত বড় হয়েছে। বাবা, বাবা, বাবা। কে কে কে? মমতা? এ কি বাবা, এখনো তুমি এই বয়সে মদ খাচ্ছ? আমার শিবা কোথায় বাবা? শিবা? শিবা মানে? বলো না বাবা, আমার শিবা কোথায়? জানিস মা, তোর কাছে আমি বলতে পারিনি, দাদু ভাইকে একটা ভালো জায়গায় রেখে এসেছিলাম সেখানে লেখাপড়া করার জন্য। আমার শিবা কত লেখাপড়া শিখেছে, তাই না বাবা? না না, দাদু ভাই যে সেখান থেকে কোথায় পালিয়ে গেল আমি নিজে জানি না। বাবা, তুমি এসব কি কথা বলছো? তুমি কি কথা বলছো বাবা? শিবা ছাড়া যে আমি এক মুহূর্তে বাঁচবো না বাবা। শিবাকে আমার জীবন, আমার শিবাকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও বাবা। আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা। আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা, ফিরিয়ে দাও। মমতা, ও জীবন, ও জীবন। মমতা, প্রশ্নের উত্তর দিতে হবে তো, দিতে হবে। সত্যি কি আমি অপায়া, পরমন্ত আমি না? আমি কি বৈশাখী ঝড়, বসন্ত আমি না? ও জীবন, ও জীবন। আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা। আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা। এই আমার ভাগ্য, শুধুই কলঙ্কের দাগ। এই কি আমার ভাগ্য, শুধুই কলঙ্কের দাগ। এই বেঁচে থাকার চেয়ে আমার মরণ তাতে অনেক ভালো। আমি কি বৈশাখী ঝড়, বসন্ত আমি না? ও জীবন, ও জীবন। প্রশ্নের উত্তর দিতে হবে তো, দিতে হবে। সত্যি কি আমি অপায়া, পরমন্ত আমি না? আমি কি বৈশাখী ঝড়, বসন্ত? কি লোকসরিন ওখানে কে যেন দাঁড়িয়ে? কে কে তুমি? নীতি বিপর্জিত অলঙ্গ সমাজের বিস্ফোরণ। তার মানে তোমাদের সমাজ থেকে ছিটকে পড়ে যাওয়া একটা ভালো
মানুষ এখানে কি চাই? জবাব। কিসের জবাব? কেন আমি অন্ধকারকে আলিঙ্গন করে ধোবো তারার পানের দিকে তাকিয়ে আছি, তার জবাব। কেন আমি শ্মশানে জ্বলন্ত চিতার সাথে মিতালি করে বেঁচে আছি, তার জবাব। কেন আমি ভগ্ন সমাজের বিভীষিকা, তার জবাব। তোমার জবাব আমি দেবো কেন? কারণ আমি উলেমার, আমি চেঙ্গিস, আমি যে বিদ্রোহী। আমিও প্রতিটার কেন জবাব চাই বাবা? কি দোষ করেছিলাম আমি? আমার রূপ যৌবন যার হাতে উৎসর্গ করলাম, সে আমাকে প্রত্যাখ্যান করলো কেন? তারই জবাব। প্রতি মাসে মাসে টাকা পাঠিয়েও আমার সেবা তোমার হাত থেকে হাতছাড়া হয়ে গেল কেন? তারই জবাব। প্রতি মাসে মাসে এক অজানা অতিথি অমানুষ সে তোমার কাছে জবাব চাচ্ছে কেন? তারই জবাব। আর এই জবাব কোনো দেওয়ার জন্য তুমি প্রস্তুত থাকো বাবা। আমার গর্ভধারিণী মা চলে গেল, আমি পারলাম না মাকে না একটিবার মা বলে ডাকতে। কিন্তু তার আগে এই শয়তানের কাছে আমার জবাবটা নিতেই হবে। তুমি কে? আচ্ছা শিবা তোমার কে? শিবা মানে? মনে পড়ে দাদু, আজ থেকে 25 বছর আগের কথা। সামান্য কটা টাকার বিনিময়ে তুমি আমার অন্যজনের হাতে বিক্রি করে দাওলে। দাদু ভাই, কি দোষ করেছিল আমার মা? প্রত্যেকটা মাসের শেষে তুমি আমার মার কাছে টাকা পাওনি দাদু ভাই? দাদু ভাই, খুব কষ্ট হচ্ছে তাই না দাদু ভাই? আমি যে আর পাচ্ছি না দাদু ভাই। একটু সবুর করো, একটু সবুর করো, আমি কাশিটা বন্ধ করে দেব। তুই আমার উপর খুব রাগ করেছিস না? রাগ? রাগ তো ক্ষণস্থায়ী, কিন্তু ক্ষোভ তো স্থায়ী। আরে ক্ষোভের ঘরে জন্ম নেয় ক্যান্সার, আর জ্বর নেই কোনো অ্যান্সার। দাদুকে আমি মেরে দিলাম, কিন্তু কেন? এই উলঙ্গ সমাজের মিকি আবরণের মনের মনোমোহিত পল্লবিত হচ্ছে বৃষবৃক্ষ। এ কোন সকাল, রাতের থেকে ভয়ঙ্কর। এ কি সূর্য নাকি স্বপ্নের চিতা? এ কি পাখির গুছো নাকি? দাদু, এই দাদু, এই পৃথিবীতে না কত মানুষ এখন অনিদ্রা অনাহারে বসবাস করছে। কেন? এর জন্য দায়ী কারা দাদু? এর জন্য তো দায়ী তোমরাই ছিলে। তাকিয়ে দেখো দাদু, দাদু দাদু, তাকিয়ে দেখো। অসীম তারি নিচে চেয়ে দেখো ঘুমায় মানুষ, জাগে শুধু কত ব্যথা হাহাকার। ছোট ছোট মানুষের ছোট ছোট আশা, কে আর খবর রাখে?
তুমি দেখেছ কি, শুনেছ কি মানুষের কান্না, বাতাসে বাতাসে বাজে। তুমি শুনেছ কি? দাদু, এই দাদু, তাকিয়ে দেখো, দেখো, দেখো। মনে মনে এতদিন যা চেয়েছি, আজ সেই স্বপ্নকে কাছে পেয়েছি। মনে মনে এতদিন যা চেয়েছি, আজ সেই স্বপ্নকে কাছে পেয়েছি। এখন দুহাত আমি বাড়িয়ে ধরে নিতে পারি তোমাকে আপন করে। You are my love, you are my love, my love. You are my love, you are my love, my love. আকাশে বাতাসে আজ খুশির মেলা, ময়ূরী মন নাচে সারা মেলা। আকাশে বাতাসে আজ খুশির মেলা, ময়ূরী মন নাচে সারা বেলা। আজ তেমন করে সাজবো আমি, সাজাবে আমার তুমি যেমন করে। You are my love, you are my love, my love. You are my love, you are my love, my love. আজ বাপের মাম্মির বিবাহবার্ষিকী, কি যে আনন্দ হচ্ছে। এই আনন্দের কথা আমি কাউকে বোঝাতে পারবো না। আমার ভালোবাসা শিবা, সে আজ প্রথম আসবে আমাদের বাড়িতে। আমি আমার বাপিকে বলেছি আমার গানের স্যার আসবে, কিন্তু আমি আশা, আশা, বাপি। কিরে মামনি, সবকিছু রেডি তো? হ্যাঁ হ্যাঁ বাপি, দেখো না বাড়িটা কত সুন্দর করি আমি নিজে হাতে ফুল দিয়ে সাজিয়েছি। তোর বন্ধুদের যা যা বলা দরকার সব বলেছিস তো? হ্যাঁ। আর তোর গানের মাস্টার আসবে তো? দেখো বাপি, তুমি ওনাকে নিয়ে একদম চিন্তা করো না। উনি যখন আসবে কথা দিয়েছে অবশ্যই আসবে। তুমি আর দেরি করো না, তুমি চলে যাও। মাম্মি তোমার জন্য ঘরে বসে আছে, বিয়ে সাজে তোমাকে আর মাম্মিকে যা সুন্দর দেখাবে। ঠিক আছে মামনি, আমি এখনই যাচ্ছি। যাও জানিস মামনি, বাপি। তোর গানের মাস্টার আপ্যায়নে কোনো ত্রুটি না হয়। যাক, বাপি চলে গেছি, কিন্তু কিন্তু শিবা, শিবা এখনো কেন আসছে না? আর যে ভালো লাগছে না। আজকে শিবা এলে না, শিবাকে একটা ভীষণ সুন্দর খবর দেব। আর খবরটা পেয়ে শিবা আমাকে জড়িয়ে ধরে শুধু বলবি, চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না, তুমি যতদিন কাছে থাকবে, তুমি যতদিন কাছে থাকবে,
করি না আলোর ভাবনা। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা। আরে আসাই, তুমি কি রাগ করলে নাকি? শিবা, তুমি আমার সাথে কথাই বলবে না? কেন আমি তোমার সাথে কথা বলবো না? তুমি জানো? কি জানি? সে কখন থেকে তোমার পথ চেয়ে আমি বসে আছি। বলি আমার মহারানী কেন আমার পথ চেয়ে বসে আছে শুনবো? এই শিবা, আজকে না তোমাকে একটা ভীষণ সুন্দর খবর দেব। আরে কি ভীষণ খবর? না, আগে কাছে এসো। এই তো আমি তোমার কাছে আছি। আরে কাছে এসো। আরো কাছে? হ্যাঁ। এবার বলো। এই শিবা, তোমার সন্তান আমার সন্তান? আমার গর্ভে। এই আশা, ভয় পেয়ে গেলে? আরে এটা তো খুশির খবর, তোমার সন্তান বলি, সেটা আমার সন্তান না? যা। এই আমার দিকে তাকো, তুমি না আমার সঙ্গে নার্সিং হয়ে যাবে। কেন? এই শিবা, চেক আপ করানোর জন্য। অপারেশনটা করিয়ে নেবে। শিবা, এই শিবা, এ তুমি কি কথা বলছো শিবা? বাবু বলো না, এ তুমি কি কথা বলছো শিবা? বাবু বলো না, এ তুমি কি কথা বলছো শিবা? বলো না। এই সন্তান যে তোমার আমার ভালোবাসার ফসল, আর এই সন্তানটাকে তুমি এইভাবে নষ্ট করে দিতে চাইছো? এই শিবা, সন্তানকে ভিক্ষা দাও শিবা, আমি তোমার কাছে হাত জোড়ে মিনতি করছি শিবা। না, আমাকে তুমি একদম ছবে না। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আমি কখনো সত্যি ভাবতে পারিনি শিবা। আমার দুর্বলতার সুযোগ নিয়ে সব তুমি এইভাবে মাটির সাথে মিশিয়ে দেবে, আমি কখনো ভাবতে পারিনি শিবা। এই পাগলি, আবার ভয় পেয়ে গেলে? এটা কিন্তু আমি আবার তোমার সাথে অভিনয় করছিলাম। অভিনয়? বুঝতে পারোনি? শিবা, আর আমি কি বলেছিল, তোমার সন্তান মনে, সেটা আমার সন্তান। যা। তোমার সন্তান যখন তোমার গর্ভে আস্তে আস্তে বড় হবে, তোমাকে আমার হেল্প করতে হবে না? আমার হেল্প করবে? কি হেল্প বলো? তাহলে তোমার বসতে হবে। চলো চলো।
ধরো তোমার সন্তান যখন তোমার গর্ভে আস্তে আস্তে বড় হচ্ছে, তোমার সমস্ত কাজকর্ম আমার তো করতেই হবে, কারণ তুমি চলতেও পারবে না, নড়তেও পারবে না, তাই নাকি? হ্যাঁ। এমনকি তোমার চুলটাকে আমার ছেড়ে দিতে হবে। আমার চুল ছানবে তুমি? কেন, সে অধিকার বুঝি আমার নেই? হ্যাঁ। তাহলে তোমার হাত দুটো উঁচু করতে হবে। ঠিক আছে। রেডি? হ্যাঁ। তোমার চুলটা ঠিক এইভাবে, ঠিক এইভাবে, ঠিক আছে বাবা। এই আশা বাবা একে সত্যি সত্যি মারা গেল। আশা 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 এই আশা আর ইসি দিল মে क्या रखा है, तेरा ही गल छुपा रखा है, तेरा ही गल छुपा रखा है। কি ব্যাপার, চুকুর বস্তায় ভালো লাগছে না, কিছু বলুন। জানি আপনারা কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না, উত্তরটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। কারণ আপনাদের অপদার্থ সমাজ যে মানুষ আমাকে তৈরি করেছে না, আমার মৃত্যু অনিবার্য। আবার প্রশ্ন করুন যে আশাকে আমি কেন মেরে দিলাম? কারণ আশার বাবার লালসার শিকার ছিল আমার গর্ভধারিণী মা। তাই আশাকে মেরে না, ওর বাবার হিসাবটা পুরোপুরি বুঝিয়ে দিলাম। কিন্তু আশার ভালোবাসার মধ্যে না কোনো ত্রুটি ছিল না। ওর জীবনের থেকে আমায় বেশি ভালোবাসত, আমিও বাঁচতাম। কিন্তু আশা 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 তুমি সাথে কথা বলবে না আর কোনোদিন? না, আমার আশা না কোনোদিন বলবে না যে শিবা তোমার জন্য আমি অপেক্ষা করে দাঁড়িয়ে আছি, তুমি কেন এত দেরি করছো? কোনোদিন বলবে না। আশা এই আশা 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 আমার আশা না আমার জীবন থেকে অনেক দূর। আজ তুমি কত দূরে মুছে গেছো মরণের কাছে, তবু আছো ব্যথা ভরা স্মরণে। আজ তুমি কত দূরে মুছে গেছো মরণের কাছে, তবু আছো ব্যথা ভরা স্মরণে। আজ এখানে আমার আশার সমাধি, ব্যথা জানাবা ভাষা নেই, আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই। ভালোবাসা আশা আশা এই আশা 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 এই আশা।
আমাকে মেরো না, তোমরা আমাকে মেরো না, আমি যে পাগলি নই। বিশ্বাস করো, আমি যে আমার খোকাকে খুঁজে বেড়াচ্ছি, আমি যে আমার খোকাকে খুঁজে পাচ্ছি না। বলো না গো, তোমরা আমার খোকাকে দেখেছো কিনা? বলো না, বলো না গো, তোমরা আমার খোকাকে দেখেছো কিনা? শিবা, ও স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে, স্বপ্ন আমার ভেঙে গেছে স্বপ্ন যেন দেশে। মায়ের বুকে আয়না ফিরে জীবন আমার যাবে জুড়ে। মায়ের বুকে আয়না ফিরে জীবন আমার যাবে জুড়ে। ছোট্টবেলা ঘুম পাড়াতাম মায়ের কোলে বসে, স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে, স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে। এ জীবনে পেয়েছি যে কত যে আঘাত, সত্য কাঁদে আজ নেই প্রতিবাদ। এ জীবনে পেয়েছি যে কত যে আঘাত, সত্য কাঁদে আজ নেই প্রতিবাদ। আশা ভালোবাসা হলো নিরাশা, আশা ভালোবাসা হলো নিরাশা। জীবন খাতার প্রতি পাতা গেল যে মুছে, স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে, স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে। শিবা, তুমি পালিয়ে যাও না, পুলিশ তোমাকে চারদিকে ঘিরে ফেলেছে। তুমি পালাবার চেষ্টা করলে পুলিশ তোমাকে গুলি করতে বাধ্য হবে। তুমি কে গো বাছা? পুলিশ তোমাকে তাড়া করছে কেন? তার কারণ আমি যে একটা ফেরা, আমি সমাজের জঞ্জাল, আমি যে একটা অমানুষ। তাই বলো, কারণ পুলিশ তো কোনোদিন ভালো মানুষকে তাড়া করে না, পুলিশ তো তাড়া করে অমানুষকে। যাও যাও, তুমি তোমার কাজে যাও, আমি বরং আমার খোকাকে খুঁজে বেড়াই। হ্যাঁ, আমি বরং আমার খোকাকে খুঁজে বেড়াই। শোনো শোনো, তোমার খোকাকে তুমি কোনোদিন খুঁজে পাবে না। আমি বলে দেবো তোমার খোকার ঠিকানা। আর প্রয়োজন হবে না, কোনো অমানুষের সাহায্যে আমি আমার খোকাকে খুঁজতে চাই না। যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, চারিদিকে পুলিশ ঘেরাও করে নিয়েছে। যাও যাও, এখান থেকে চলে যাও, যাও এখান থেকে চলে যাও। আমার মা পুত্রের সঙ্গে পাগলুনি হয়ে গেছে, যে কোনো মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। পুলিশের কাছে ধরা পড়ার আগে আমার মার কাছে কিন্তু আমার আসল পরিচয়টা দিতে হবে। মা, ও মা, তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ না, আমি তোমার খোকা শিবা। শিবা, না না, তুমি কেন আমার শিবা হতে যাবে? তাকে যে অনেক স্বপ্ন দিয়ে গড়া, আমার শিবা কোনোদিন অমানুষ হতে পারে না। যাও যাও যাও, এখান থেকে চলে যাও, যাও যাও যাও, এখান থেকে চলে যাও। কোনো অমানুষের মুখ থেকে ওই মা ডাকটা আমি শুনতে চাই না। ও মা, আমি অমানুষ হতে চাইনি গো মা, জানো মা,
সাগরে তো অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ যে কিনারায় পৌঁছাতে পারে না গো মা। কেন 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 তুমি আমাকে মায়া জালে জড়াচ্ছ? চলে যাও, চলে যাও এখান থেকে, যাও যাও যাও, এখান থেকে তুমি চলে যাও। মা, মানুষের মন যে প্রকৃতির থেকেও বেশি গো মা। জানো মা, সুখ তো কেবল আনন্দ দেয়, কিন্তু দুঃখ কষ্টের পাশাপাশি থেকে না মানুষকে শিক্ষা দেয় না গো মা। কতদিন তোমার স্নেহ মায়া মমতা আমি তো পাইনি তোমার। দেবে মা তোমার পা দুটোকে আমাকে একটিবার ছুঁতে দেবে মা? দাও না মা তোমার পা দুটোকে একটিবার। তোমার সোনার কোমল চরণ দুটি আমাকে একটিবার স্পর্শ করতে দিলে না মা? জানো মা, এই পৃথিবীতে হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না, কিন্তু দুঃখ কি জানো মা, তোমার মুখ থেকে না আমার আর খোকা ডাক শোনা হলো না, হলো না মা। খোকা, জননী আমার তুমি, পৃথিবী তোমার চরণ ছুঁয়ে বন্দনা হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমার কোলে যেন পাই যেন ঠাই। খোকা, ও মা, ও মা, ও মা, জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা গাই, হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমার কোলে যেন পাই যেন ঠাই। ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, একদম পালাবার চেষ্টা করবি না, পালাবার চেষ্টা করলে গুলি করতে বাধ্য হবো। না ভাই, খোকা, খোকা এখান থেকে তুই আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। চারিদিকে পুলিশ ঘেরাও করে নিয়েছে, পালিয়ে যা। আমি তোর মা হয়ে বলছি, এখান থেকে তুই পালিয়ে যা। বিভা! মা, খোকা, খোকা, কেঁদো না মাগো, কেঁদো না। ও মামা, তোমার চোখের জল যে আমি সহ্য করতে পারি না গো মা। জানো মা, তুমি যে আমায় খোকা বলে ডেকেছ, এটাই যে আমার জীবন শান্তি গো মা। জানো মা, দুঃখ আমার জীবন সাথী, ব্যথা আমার আতর ঘর, তবু তো আমার ফিরল না হুঁশ, কারণ আমি অন্ধকারে অমানুষ। ও খোকা, আই এম সরি, আমি দুঃখিত, আমার কিছু করার ছিল না, কারণ আমি যে আইনের দাস। জানেন অফিসার সাহেব, বলুন। আমার এই খোকা, ও যে ছোট্ট থেকে মায়ের স্নেহ মায়া মমতা কেমন জানে না, না পেয়েছি সমাজের ভালোবাসা, না পেয়েছি সমাজের স্বীকৃতি, তো এরা অমানুষ হবে না তো কারা হবে? কিন্তু এদেরকে অমানুষ করলো কারা? এদেরকে অমানুষ করেছে এই সমাজ। খোকা, এই খোকা, একবার তুই আমাকে মা বলে ডাক বাবা, একবার তুই আমাকে মা বলে ডাক। আমি যে তোকে অমানুষ করতে চাইনি রে খোকা।
যে তিলে তিলে স্বপ্ন দিয়ে তোকে গড়তে চেয়েছিলাম, কিন্তু আমি কখনো ভাবিনি তুই আমার জীবন থেকে এইভাবে হারিয়ে যাবে। খোকা রে, এই খোকা, একবার তুই আমাকে মা বলে ডাক, একবার তুই আমাকে মা বলে ডাক খোকা। খোকা